রাজনৈতিক অস্থিরতা, চড়া মূল্যস্ফীতি আর বিনিয়োগ সংকটে সবশেষ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল 4.5%-এর নিচে, যা করোনার পর শেষ 5 বছরের মধ্যে সবচেয়ে কম। এছাড়া কমেছে শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধিও। বিশ্লেষকরা বলছেন, অস্থিরতার এই সময়ে এর চেয়ে ভালো প্রবৃদ্ধি আশা করা অমূলক। তবে সঠিক পদক্ষেপের ঘাটতির সমালোচনাও করেছেন কেউ কেউ। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। দেশের অর্থনীতির শক্তিমত্তা ও স্থিতিশীলতার খানিকটা আভাস পাওয়া যায় জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে, যার ভিত্তিতে গেল 1.5 দশকে সাফল্যের নানা বয়ান তৈরি করে আওয়ামী সরকার। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সামনে আসে পরিসংখ্যানের ত্রুটি বিচ্যুতিও বাড়িয়ে দেখানো প্রবৃদ্ধির চিত্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাবে 2024-25 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 3.69%, যা এর আগের বছরের তুলনায় 0.53% পয়েন্ট কম। আর এই হার গেল 5 বছরের মধ্যে সবচেয়ে কম, অর্থাৎ করোনার পর প্রথমবারের মতো নামলো 4%-এর নিচে। বিশ্লেষকরা বলছেন, নানামুখী সংকট সামাল দিতে ব্যস্ত থাকা সরকারের পক্ষে সম্ভব ছিল না এর চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন। এই ধরনের সিচুয়েশনে সরকার যদি চাইতো যে আমি ম্যাক্রোর দিকে যতটা দৃষ্টি দিচ্ছি প্রবৃদ্ধির দিকেও দৃষ্টিটা বাড়াই, সেখানেও কিন্তু করণীয় খুব একদম যা করা সম্ভব সেই রকম কিছু চিহ্নিত করা খুব কঠিন। পলিটিক্যাল স্টেবিলিটি ইজ এ মাস্ট। সুতরাং এটা হলেই হয়তো দেশি বিদেশি কিছু বিনিয়োগকারীরা আস্থাটা ফিরে পাবে। একই সঙ্গে যদি আমাদের এই যে ইন্টারেস্ট রেটের যে ইয়েটা আছে ওইটা যদি কমায় দেয়, 1 ডিজিটে নিয়ে আসে, তাহলে হয়তো বা এটা আমরা ঘুরে দাঁড়াতে পারবো। হিসাব অনুযায়ী এই সময়ে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সেবা খাতে। 4 প্রান্তিক মিলিয়ে যা আগের অর্থবছর থেকে কমেছে 1.38%। একই অবস্থা ছিল কৃষিতেও, তবে শেষ প্রান্তিকে খানিকটা বেড়েছে শিল্প খাতের প্রবৃদ্ধি। যদিও তা আবার চলতি বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় বেশ খানিকটা কম, যাকে অর্থনীতির জন্য দুশ্চিন্তার বলছেন বিশ্লেষকরা। বর্তমানে যে এটা নিচু প্রবৃদ্ধির জগতে বা যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি, তো সেটা কিন্তু অত্যন্ত আতঙ্কের। তার কারণ বাংলাদেশে 80-90-এর দশকে যে ধরনের প্রবৃদ্ধি ছিল, এখন কিন্তু সেরকম একটা প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। যখন প্রবৃদ্ধি কম তখনই তো হচ্ছে বিনিয়োগ কম, আর বিনিয়োগ কম হলে কিন্তু আসলে কর্মসংস্থানও কম। সবাইকে ইনক্লুড করে ইকোনমিকে এগিয়ে নেওয়ার জন্য যেই মাত্রার প্রবৃদ্ধি আমাদের অর্জন করা সম্ভব এবং অর্জন করা প্রয়োজন, সেই তুলনায় কিন্তু এটা অনেক কম। সংকট কাটিয়ে উঠতে পারলে চলতি অর্থবছরে 5%-এর কাছাকাছি বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, IMF ও এডিবির মতো উন্নয়ন সহযোগী সংস্থাগুলো। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।